নবম দশম শ্রেণীর জন্য যদি ইন্টারভিউ দিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম টু সহজ ইতিহাস। গতকাল আমরা করেছি প্রথম অধ্যায়, আজ আমরা করব দ্বিতীয় অধ্যায় সংস্কার এবং বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। সংস্কার বলতে কি বোঝেন? 19 শতকের বাংলায় এর প্রয়োজন কেন দেখা দিয়েছিল? 19 শতকের বাংলা সমাজে সংস্কার পটভূমি কী ছিল? সংস্কার আন্দোলন কি শুধুই সামাজিক ছিল নাকি বহুমাত্রিক? বাংলার নবজাগরণ ও সংস্কার আন্দোলনের মধ্যে সম্পর্ক কী? সংস্কার আন্দোলনে পাশ্চাত্য প্রভাব কতটা গুরুত্বপূর্ণ ছিল? সংস্কার আন্দোলন কি শহরকেন্দ্রিক ছিল? যুক্তি দিন। 19 শতকের সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা কী কী? 19 শতকের বাংলায় সংবাদপত্র সমাজের প্রতিফলন কিভাবে ঘটিয়েছিল? সাময়িক পত্রের ভূমিকা সংস্কার আন্দোলনে কতটা গুরুত্বপূর্ণ ছিল? বামাবোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য কী ছিল? হিন্দু প্যাট্রিয়ট কিভাবে জনমত গঠনে সাহায্য করে? সাহিত্য কি সমাজের আয়না? উদাহরণসহ ব্যাখ্যা করুন। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের সমকালীন সমাজের কোন চিত্র ফুটে উঠেছে? নীলদর্পণ নাটকটি ঐতিহাসিক গুরুত্ব কী? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার ভূমিকা কী ছিল? সংবাদপত্র কিভাবে ব্রিটিশ শাসনের সমালোচনা করেছে? সাহিত্য ও সমাজ সংস্কারের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন। 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কারের প্রধান বৈশিষ্ট্য কী? প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব কী ছিল? ইংরেজি শিক্ষার প্রসারের ফলে কী পরিবর্তন আসে? নারী শিক্ষার প্রয়োজনীয়তা কেন অনুভূত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের অবদান কোথায়? শিক্ষা সংস্কার কি সমাজ সংস্কারের পথ সুগম করেছিল? পাশ্চাত্য শিক্ষার বিরোধিতার কারণ কী ছিল? রাজা রামমোহন রায়ের শিক্ষা চিন্তা কী ছিল? রাজা রাধাকান্ত দেব কেন পাশ্চাত্য শিক্ষার বিরোধিতা করেছিলেন? ডেভিড হেয়ারের অবদান কী? বেথুনের নারী শিক্ষার প্রসারের ভূমিকা কী? কলকাতা মেডিকেল কলেজের গুরুত্ব কী? চিকিৎসাবিদ্যার বিকাশে এর ভূমিকা কী? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কেন গুরুত্বপূর্ণ? উচ্চশিক্ষার বিকাশে এর প্রভাব কী ছিল? মধুসূদন গুপ্তের অবদান কী? সমাজ সংস্কার বলতে কী বোঝেন? ব্রহ্ম ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য কী ছিল? সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের গুরুত্ব কী? বিধবা বিবাহ আন্দোলন কেন প্রয়োজনীয় ছিল? নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কী বোঝেন? সমাজ সংস্কার আন্দোলনের প্রধান সাফল্য কী? সমাজ সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী? ব্রাহ্ম সমাজের বিভাজনের কারণ কী? রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় ধারণা ব্যাখ্যা করুন। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার লক্ষ্য কী ছিল? নব্য বেদান্ত বলতে কী বোঝেন? ধর্ম সংস্কার আন্দোলন কিভাবে সমাজে প্রভাব ফেলে? ধর্ম সংস্কার জাতীয়তাবাদের মধ্যে সম্পর্ক কী? হাজী মোহাম্মদ মহসিনের অবদান কী? লালন ফকিরের চিন্তাধারার কিভাবে সমাজকে প্রভাবিত করে? বিজয় কৃষ্ণ গোস্বামীর ভূমিকা কী? এই ব্যক্তিদের চিন্তাধারার মধ্যে মিল এবং অমিল কী? বাংলার নবজাগরণ বলতে কী বোঝেন? নবজাগরণের প্রধান বৈশিষ্ট্য কী? নবজাগরণ কি শুধুই শিক্ষিত সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল? নবজাগরণের ইতিবাচক দিক কী? নবজাগরণের সমালোচনা কিভাবে করা হয়? নবজাগরণ কি সত্যিই রেনেসাঁ ছিল? নবজাগরণ ও জাতীয়তাবাদের সম্পর্ক কী? বাংলার নবজাগরণের ধারণাটি কতটি যথার্থ? নবজাগরণ কি ইউরোপীয় প্রভাবের ফল? সংস্কার আন্দোলন কি গ্রামীণ সমাজে প্রভাব ফেলেছিল? সংস্কার আন্দোলন কি সব শ্রেণীর মানুষকে স্পর্শ করেছিল? নারী মুক্তির ক্ষেত্রে সংস্কার আন্দোলনের ভূমিকা কী? সংস্কার আন্দোলন কি সম্পূর্ণ সফল ছিল? সংস্কার আন্দোলন কি আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করেছে? আপনি কি মনে করেন সংস্কার আন্দোলন ছাড়া নবজাগরণ সম্ভব ছিল? ইতিহাস শিক্ষক হিসেবে আপনি কিভাবে এই টপিকটি আকর্ষণীয় করবেন? সংস্কার আন্দোলন থেকে বর্তমান সমাজ কি শিক্ষা নিতে পারে? 19 শতকের সংস্কার আন্দোলন ও বর্তমান সমাজের তুলনা করুন। রিফর্ম লিডস টু ট্রান্সফরমেশন এই উক্তিটি বাংলার প্রেক্ষিতে ব্যাখ্যা করুন। 19 শতকের সংস্কার আন্দোলনকে কি বুদ্ধিবৃত্তিক জাগরণ বলা যায়? যুক্তি দিন। সংস্কার আন্দোলনের যুক্তিবাদ কিভাবে প্রতিফলিত হয়েছে? 19 শতকের সমাজ সংস্কার কি ধর্মীয় সংস্কারের উপর নির্ভরশীল ছিল? সংস্কার আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কী ছিল? সংস্কার আন্দোলন ও আধুনিকতা সম্পর্ক ব্যাখ্যা করুন। 19 শতকের সংবাদপত্র কিভাবে জনমত গঠনের হাতিয়ার হয়ে উঠেছে? হিন্দু প্যাট্রিয়ট কি কেবল একটি সংবাদপত্র নাকি একটি আন্দোলনের মুখপত্র? নীলদর্পণ নাটকটি কি কেবল সাহিত্য নাকি সামাজিক প্রতিবাদ? হুতুম প্যাঁচার নকশা কি ব্যঙ্গ রচনা নাকি সমাজের দলিল? সংবাদপত্র ও সাহিত্যের মাধ্যমে ব্রিটিশ শাসনের সমালোচনা কিভাবে হয়েছে? প্রাচ্য বনাম পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্বে কার মতামত অধিক গ্রহণযোগ্য ছিল? ইংরেজি শিক্ষা কি ভারতীয় সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছিল? শিক্ষা সংস্কার কি শুধুমাত্র এলিট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল? নারী শিক্ষা প্রসারে সমাজ বাধাগুলি কী ছিল? শিক্ষা সংস্কার কি অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত? প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব নিয়ে যা প্রশ্ন হতে পারে তা হচ্ছে
কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কেন একটি বিপ্লবী পদক্ষেপ ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় কি ঔপনিবেশিক নীতির অংশ ছিল? ডেভিড হেয়ার ও বেথুনের অবদান তুলনামূলকভাবে মূল্যায়ন করুন। বিদ্যাসাগর সংস্কার কার্যকলাপ কি শুধুই শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ ছিল? রাজা রামমোহন রায়ের চিন্তাধারা কতটা আধুনিক ছিল? সতীদাহ প্রথা বিলোপ কি শুধুই আইন দ্বারা সম্ভব হয়েছিল? বিধবা বিবাহ আন্দোলন সমাজে কতটা গ্রহণযোগ্য হয়েছিল? ব্রাহ্ম সমাজ কি সমাজের বৃহৎ অংশকে প্রভাবিত করতে পেরেছিল? নব্যবঙ্গ গোষ্ঠী কি বাস্তব পরিবর্তন আনতে পেরেছিল? সমাজ সংস্কার আন্দোলনে ধর্মীয় প্রভাব কতটা ছিল? রামকৃষ্ণের ধর্ম দর্শন কি সমাজ সংস্কারে সাহায্য করেছিল? স্বামী বিবেকানন্দের ধর্মচিন্তা কি জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? নব্য বেদান্ত আধুনিক সমাজে কতটা প্রাসঙ্গিক? ধর্ম সংস্কার আন্দোলনে কি কুসংস্কার দূর করতে সফল হয়েছিল? ধর্ম সংস্কার ও সামাজিক সমতার সম্পর্ক কি? আজ এই পর্যন্ত। আগামীকাল আমরা তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হব। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।